আচ্ছা আপু, তুমি কি কিচেনে রান্না-বান্না করো না? তা না হলে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন গোছানো কিভাবে থাকে? তুমি কিভাবে এগুলোকে পরিষ্কার রাখো? যারা কিচেনে রান্না করে তারা কি এভাবে কখনো সাজিয়ে রাখতে পারে? আসো তোমাদের সাথে এই টিপসটা একটু শেয়ার করি। আমি কিভাবে এগুলো পরিষ্কার রাখি। এই যে একটা ম্যাজিক স্প্রে বানাই। মানে লিকুইড একটা স্প্রে বানাই পানির মতো। সেটা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে রাখি, যেটা আমি কিচেনের এইসব মোছামুছির কাজে ব্যবহার করি। হ্যাঁ, আমি কিচেনে সবসময় রান্না করি এবং আমার এই সাজানো গোছানো জায়গাটা সবসময় এমনই থাকে। কারণ কি? আমি যে জিনিসটা যেখান থেকে নেই সে জিনিসটা সেখানেই রাখি। প্রথম কথা, এটা খাবারের কিছু আইটেম এখানে আছে। সেটা যেই হোক, আমার হাসব্যান্ড বা বাচ্চা যে যেটাই খাবে সেটা সেখানেই সে রেখে দেয়। তো এটা সাজানো গোছানো রাখার একটাই কাজ। কারণ যে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটা খাবার খাই এলোমেলো জায়গায় থাকলে বা অন্য কোথাও থাকলে যে কেউ কিন্তু সেটা দেখতে পাবে না। আর বলতে হবে যে ক্লিনের ব্যাপারটা। আমি ক্লিনটা কিভাবে করি? আমি সাধারণত যখন যেভাবে দেখা যাচ্ছে রান্না করছি একপাশে আর একপাশের এই জিনিসগুলোকে একটু মোছামুছি করতেছি। কিভাবে? ওই ক্লিনারটা একটা ভেজা কাপড়ে দিয়ে সুন্দর করে আমি স্প্রে করে নিয়ে আমি এগুলোকে একটু মুছে নেই। এর জন্য সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিট টাইম যায়। এতে করে সবসময় এই জিনিসগুলো চকচকে থাকে এবং তেল চেটচেটে থাকে না। আমি অনেকেই মনে করে যে এই জায়গাটাতে বোধহয় আমি রান্না-বান্নাই করি না। আমি বোধহয় এই কিচেনে রান্নাই করি না। তাই সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাকে তো মাঝে, মাঝে আমার পাশের বাসার আন্টিরাও এসে দেখে কিচেনটাকে অনেক পছন্দ করে, আমার সাজানো জায়গাটাকে এবং বলে, "তুমি কিভাবে এত সময় দাও?" আমি আন্টিকে বলি যে, "আন্টি আসলে এটা সময় অনেক দিতে হয়, বিষয়টা তেমন না। আপনি একবার গোছাবেন, মানে এলোমেলো কাজগুলো কিন্তু বছরে বা আমরা কিছু জিনিস আছে যে বছরে একবার করি, আর কিছু জিনিস আছে মাসে ১৫ দিনে একবার করি। তো এই কাজগুলো আমি ঠিক তেমন যখন যেভাবে সময় পাই, মন চায় আমি সেভাবেই এই কাজগুলো করি। আর অনেকেরই মানে কোয়েশ্চেন ছিল এরকম যে জায়গাটাকে আমি রান্না করি কিনা জায়গাটাতে। আসলে আমি চুলায় রান্না করি, ইন্ডাকশনেও রান্না করি। আমার ২ সাইডটাই এরকমভাবে সাজানো। তো এইটা তো একটা পাশ তোমাদের সাথে শেয়ার করলাম। আবার অন্য আরেকদিন আরেকটা পাশ শেয়ার করব। আর যারা, যারা এই টিপসটা পেতে চাও যে আমি কিভাবে এই লিকুইড ক্লিনারটা বানাই, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি অবশ্যই তার জন্য তোমাদেরকে একটা ভিডিও করে বা কমেন্টে রিপ্লাই করে জানিয়ে দেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আমার এই জায়গাটা কেমন লাগছে।